ক্যান্সার, এ একটা নাম শুনলেই যেন শরীরে ঠান্ডার স্রোত বয়ে যায়। ধনীরাও যে চিকিৎসা করাতে হিমশিম খান, সেখানে অভাবের সংসারে অনেকে চিকিৎসা করানোর কথা ভাবতেই পারেন না। আবার পকেটের জোর থাকলেও যে রোগী সুস্থ জীবনে ফিরে আসবেন এমন আশাও থাকে না সবসময়। আধুনিক চিকিৎসায় ক্যান্সার নিরাময় সম্ভব হলেও জটিলতা বাড়ায় সাইড ইফেক্ট। সুস্থ হওয়ার পরেও কঠিন হয়ে ওঠে বেঁচে থাকাটাই। একবার সুস্থ হলে দ্বিতীয়বার আক্রান্ত হওয়ার ঝুঁকি থেকেই যায়। মরণ ব্যাধিকে জব্দ করতে নিরন্তর গবেষণা চলছে বিশ্বের বিভিন্ন প্রান্তে। এবার ক্যান্সার আক্রান্তদের নতুন দিশা দেখাচ্ছে ভারতের টাটা ইনস্টিটিউট। 10 বছর ধরে গবেষণার পর ঔষধ আবিষ্কার করেছেন ভারতীয় চিকিৎসকরা। ভারতের এনটিভিকে দেওয়া সাক্ষাৎকারে জোর দাবি করেছেন টাটা মেমোরিয়াল হাসপাতালের চিকিৎসক ডক্টর রাজেন্দ্র বাদভে। তিনি বলেন, উক্ত সংস্থার গবেষকরা বিষয়টি নিয়ে কাজ করছেন 10 বছর ধরে। তারা এমন ট্যাবলেট তৈরি করেছেন যা রোগীদের মধ্যে দ্বিতীয়বার ক্যান্সারের ঘটনা প্রতিরোধ করবে। এছাড়াও এই ওষুধ বিকিরণ ও কেমোথেরাপির মতো চিকিৎসার পার্শ্ব প্রতিক্রিয়াও কমিয়ে দেবে 50%। এমনকি দ্বিতীয়বার ক্যান্সার প্রতিরোধ করতে এই ট্যাবলেট 30% কার্যকর। এই ট্যাবলেটটি কার্যকর হতে পারে অগ্ন্যাশয়, ফুসফুস ও মুখের ক্যান্সারে। এই গবেষকের কথায়, গবেষণার জন্য ইঁদুরের মধ্যে মানুষের ক্যান্সার কোষ ঢোকানো হয়েছিল। এই কোষ তাদের মধ্যে একটি টিউমার তৈরি করে। তখন ইঁদুরগুলিকে রেডিয়েশন থেরাপি, ক্রোমোথেরাপি ও অস্ত্রোপচারের মাধ্যমে চিকিৎসা করা হয়। তার সংযোজনে দেখা গিয়েছে এই ক্যান্সার কোষগুলি মারা গেলে সেগুলি ক্রোমাটিন নামক ক্ষুদ্র কণায় টুকরো হয়। এই কণাগুলি রক্তের মাধ্যমে শরীরের অন্য অংশে যেতে পারে এবং সুস্থ কোষকে ক্যান্সারে পরিণত করতে পারে। চিকিৎসক বাদভে নিজেদের গবেষণা প্রসঙ্গে আরও বলেন, এভাবে দ্বিতীয়বার ক্যান্সার হওয়ার পথ কিভাবে রোখা যায় তার সমাধান খুঁজতে শুরু করেন চিকিৎসকরা। বলেন, চিকিৎসকরা ইঁদুরকে রেসভিরাটল ও কপার সহ প্রোঅ্যাক্সিডেন্ট ট্যাবলেট দেন। দেখা যায় এই ট্যাবলেট ক্রোমাটিন কণাকে ধ্বংস করতে সক্ষম হচ্ছে। আপাতত FSSAI এর অনুমোদনের অপেক্ষায় রয়েছে এই ওষুধ। অনুমোদন পেলে এই ওষুধ ব্যবহার করা যাবে চলতি বছরের জুন-জুলাই মাস থেকে। আরও জানা যায়, ক্যান্সার চিকিৎসায় যখন কয়েক লাখ টাকা বা কোটি টাকার খরচ, তখন সেখানে ওষুধের দাম হবে মাত্র 100 টাকা। এই ওষুধও মিলবে সর্বোচ্চ। এই ওষুধ পার্শ্ব প্রতিক্রিয়া কমাতে পারে কিনা তা জানতে ইতিমধ্যে মানুষের শরীরে তা পরীক্ষা করা হয়েছে। তবে নতুন করে ক্যান্সার আক্রান্ত হওয়া থেকে ওষুধ কতটা কার্যকর তা প্রমাণ করতে আরও বছর 5 সময় লাগবে বলে জানিয়েছেন গবেষকরা। দেশ বিদেশের আলোচিত ব্যতিক্রমী অজানা বিষয় সম্পর্কে নিয়মিত দারুণ সব কন্টেন্ট পেতে স্কিল অফের সাথেই থাকুন। আর অবশ্যই সবার আগে আমাদের সব ভিডিও দেখতে স্কিল অফের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটিতেও ক্লিক করতে ভুলবেন না। আর কমেন্ট করে আপনার মতামত জানান এবং ভিডিওটি অন্যরা যেন দেখতে পারেন সেই জন্য শেয়ার করে দিন।